হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে গিয়েছিলাম দ্য বাফেট স্টোরিজে। সেখানে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী প্রোগ্রাম উপলক্ষে চলে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার সাথে সাথে ভিডিও তো করলাম সুন্দর করে। তাদের এই যে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাবা যে দ্য বাফেট স্টোরিজ সুন্দর করে লেখা আছে। তো এই বুফেটাই আমরা সিলেক্ট করলাম যাওয়ার জন্য, কারণ এখানে খাওয়া দাওয়া প্রচুর ভালো হয়। আর এখানে কেকের মধ্যে ছিল কি কি সব কিছুই তোমাদেরকে খাওয়া দাওয়া আমি ডিটেলসে শেয়ার করব। আর দেখো আমরা মানে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে কী কী খেলাম সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এখানে অনেক 100+ আইটেম ছিল। তো আমি তোমাদেরকে ডেজার্ট আইটেমগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি, তার কারণ তারা ডেজার্ট আইটেম প্রথমে রিভিল করে রেখেছিল। আর এখানে কিছু সালাদ ছিল যেগুলো আর কি দিয়েছে খাবার জন্য। তো এখানে এই যে ভিক্টোরি ডে, যেহেতু আমার বিবাহবার্ষিকী 16ই ডিসেম্বর, তো সেদিন আর কি বিজয় দিবসও ছিল। তো এই যে মহান বিজয় দিবসে সুন্দর করে ছবি আঁকা ছিল। তারপরে এটা একটা কেক ছিল, তারপরে এখানে পুডিং ছিল, তারপরে হচ্ছে কফি পুডিং ছিল, তারপরে কালারফুল পুডিংগুলো ছিল, জেলি ছিল, তারপরে হচ্ছে তোমার রোল ছিল, মানে সব কিছুই ছিল। তারপরে লাচ্ছা সেমাই ছিল, ঠিক আছে, মানে সব ধরনের মিষ্টি জাতীয় আইটেম, জর্দা ছিল, ঠিক আছে, সব ছিল, জর্দা পোলাও, তারপরে শাহি টুকরা, তারপর সালাতের মধ্যে এই আইটেমগুলো ছিল। তারপর আমি চলে গেলাম তোমাদেরকে দেখাতে রাইস আইটেম। রাইসের মধ্যে এই যে এখানে কারি ছিল, তারপরে এখানে রাইস ছিল, প্লেন রাইস, তারপরে এখানে পোলাও ছিল, পোলাও আর কি, তারপরে এটা ছিল মাটন বিরিয়ানি, তারপরে এখানে ছিল এই যে দেখো ফিশ ফ্রাই, কাবাব ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে এটা হচ্ছে কর্ন দিয়ে একটা কিছু করেছিল, তারপরে এটা চিংড়ি ভুনা, ঠিক আছে। তারপরে এখানে আরও রিভিল করছিল এটা চিকেন ফ্রাই, চিকেন আর কি বারবিকিউ। তারপরে এখানে অনেক আইটেম ছিল যেগুলো আমি আর কি দেখাতেও মানে চাইলেও দেখাতে পারছিলাম না, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো এখানে তো ডেজার্ট আইটেমের সেকশন, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সেদিন এত পরিমাণে ভিড় ছিল দ্য বাফেট স্টোরিজে, মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে, এই বুফেতে প্রচুর পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তো আমরা এই তো সামনেই বসেছিলাম আর কি, বেশি দূরে না, এই কাছেই আমরা সিট নিয়েছিলাম। আর এটা ছিল আমাদের জায়গা। তো ওয়ানি এখানে ডান্স করছিল, মা বাবার বার্থডে বলে কথা, তো এই জন্য মা বাবার বিবাহ বার্ষিকী বলে কথা, ওয়ানিয়া খুব এনজয় করছিল। আর এখনও কিন্তু স্টার্ট হয়নি, আমরা 7টা বাজার আগেই চলে এসেছিলাম। আমরা যেহেতু ঘুরে এসেছিলাম তো প্রচুর খিদা লেগেছিলো, তাই তাড়াতাড়ি চলে আসছিলাম। তারপর এখানে মাটন গোশত ছিল, তারপরে এখানে পোলাও ছিল, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, তারপরে মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, তারপরে এটা ছিল মাটন মনে হয়, ঠিক আছে, তারপরে এটা ডাল গোশত ছিল, ঠিক আছে, সব আইটেমই রাখা হচ্ছিলো আর কি। আমি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি, প্রচুর আইটেম। তারপরে এখানে স্যুপ খেলাম, তারপরে এখানে চিকেন রোল, তারপরে হচ্ছে ভেজেস, তারপরে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে তোমার মানে সব ধরনের আইটেম, অনেক কিছু আমি নামও বলতে পারছি না, সস অনেক ধরনের। তারপরে এখানে একটা নান রুটির মতো একটা করেছিল। তারপরে এখানে একটা লাইভ সেশন ছিল, লাইভ বারবিকিউ, কাঁকড়া ছিল আর কাবাব ছিল। তো আমি কাঁকড়া এগুলো খাই না, তো আমি এটা ইগনোরই করলাম। তারপরে দেখলাম প্রচুর মানুষের ভিড়, হাঁসের মাংসের জন্য মানুষ সরতেছে না, এত পরিমাণে ভিড়। একটু বাজে অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এত পরিমাণে ভিড় আমি কখনো আশা করিনি, যাওয়ার আগেই খাওয়া শেষ হয়ে যায়, এত পরিমাণে প্রচুর ভিড় ছিল। বাট এমনিতে খাওয়ার মানগুলো ভালো, তাদের খাবারের মান ভালো, সব কিছুই ভালো ছিল আমি দেখলাম যেটা। আর তাদের পরিবেশটা অনেক সুন্দর। ওয়ানিয়া এখানে বসে কেক খাচ্ছিল, তার পছন্দের জিনিসগুলো, সে তো আর বেশি খায় না, আর আমরা আমাদেরগুলো নিয়ে আসছিলাম বসে বসে। আর এখান থেকে দেখো কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। তোমরা কে কেমন বিবাহবার্ষিকী এনজয় করো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশানে জানাতে ভুলবা না প্লিজ গাইজ, অবশ্যই জানাবা, আমি অনেক খুশি হই তোমাদের কমেন্টসগুলো পেয়ে। তারপর আমি দেখো নিজের প্লেটে আমার পছন্দের সব খাবার অল্প অল্প করে নিয়ে নিয়েছি, আর আমি তোমাদের সাথে খেতে খেতে ভিডিও করলাম। তারপর একটু স্যুপ খেলাম, যেহেতু আমার এই থাই স্যুপটা খুব পছন্দ, তো আমি এটা খাচ্ছিলাম আর কি, তোমাদের সাথে একটু ভিডিও করলাম। তারপর আমি নিয়ে নিলাম আমার পছন্দের মাটন বিরিয়ানি, যেটা না খেলেই নয়। আর আমি অতগুলো আইটেম ট্রাই করতে পারিনি, কিছু কিছু নিয়ে আসছিলাম, তোমাদের ভাই আবার সব কিছুই মোটামুটি অল্প অল্প করে ট্রাই করছিল। আর এই তো সে বলছিল যে মাটন বিরিয়ানিটা খুবই মজার। এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে, মনে পড়ে যাচ্ছে। তারপর আমরা ডেজার্ট আইটেম অনেক কিছু নিয়ে আসলাম, যেগুলো আর কি খেলাম আর কি। চকলেটি কেক বেশ ভালো ছিল, পুডিং হোয়াইট পুডিংটা ভালো ছিল, বাট যে কফি পুডিং আমার কাছে একদম ভালো লাগেনি। তো ডেজার্ট আইটেমের মধ্যে এগুলো তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে। আর ওয়ানিয়া দেখো ওই পাশ থেকে দোল খাচ্ছে, দোলনায় ঝুলছে আমার মেয়েটা। তারপরে এই তো
দোলনায় ঝুল খেয়ে তারপর আমরা একটু আবার গেলাম কিছু খেতে, যে আবার খেতে লাগলে দেখি। তারপর এখান থেকে আমি একটু চাউমিন নিলাম। হ্যাঁ, আমি গেলাম আর কি ভিডিও করার জন্যই আর কি আসল কথা। তো এখান থেকে চাউমিন, পাস্তা অল্প অল্প করে আমি একটু নিলাম। তারপর এখানে দেখো সব কিছু শেষের দিকেই ছিল, যেহেতু এত পরিমাণে মানুষের ভিড় ছিল সেদিন হয়তো এই জন্য তারা মানে সার্ভিসটা তো করে দিতে পারিনি, দিলেও আর কি শেষ হয়ে যাচ্ছিলো, প্রচুর মানুষের ভিড় ছিল। ঠিক আছে, না হলে হয়তো আরও ভালো হইতো, আমি বলতে পারছি না সেটা ভালো করে। তো এই যে দেখো দেখতে পাচ্ছ, তো আমাদের খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ সব আইটেমই নিলাম। তারপরে যে চিকেন ছিল, চিকেন কষা, ঠিক আছে, সব ধরনের আইটেম। আমি কী কী নিয়ে আসছি দেখো, কাবাব নিয়ে আসছিলাম, চাউমিন আর নান রুটি। তো আমার কাবাব আর এই যে এরকম কাবাব আর নান রুটি খেতে খুব ভালো লাগে। আর আমি এত আইটেমের মধ্যে দেখো আমি কিন্তু খুব চুজি করে, আমি একটু খুব চুজি পারসন, আর একটু চুজ করে খেতে পছন্দ করি। তো আমি এই ধরনের আইটেমগুলোই খেতে পছন্দ করি। তারপর আমার খাওয়া দাওয়া শেষ, আর আমি ভাই খেতে পারি না। তারপর বসে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। আর তোমাদের ভাইয়াকে বললাম একটু আমার ভিডিও করে দাও, যেহেতু আমরা মেয়ে মানুষ ভিডিও। আর আমার মেয়ে দেখো পুডিং নিয়ে ঘুরতেছে, সে খাবে টাবে না, জাস্ট একটু ঘুরতেছে, খেলতেছে, ফেলতেছে, এগুলাই। তারপর আমার মেয়েরও কিছু পিক আমরা নিয়ে নিলাম। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখবা প্লিজ ফলো করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন নতুন ভ্লগ নিয়ে অবশ্যই আপনাদের কাছে। তারপর এখানে আমার মেয়ে আরেকটা নিজের বন্ধু খুঁজে নিল, তো সে তার সাথে খেলছিল আর কি। আর আমরা সবাই খাওয়া নিয়ে নিয়ে যাচ্ছিল। তো এরই মধ্যে আমি বসে খাচ্ছিলাম আর দেখতেছিলাম তাদের কাণ্ড, তারা কি করছে। তো এই তো, আমার মেয়ে যেখানেই যায় সেখানে একটা তার বন্ধু বা বান্ধবী পেয়ে যায়। তো এর মধ্যেই আর কি খাওয়া দাওয়া সব শেষের দিকে, খেয়ে টেয়ে আমাদের হজমও হয়ে গিয়েছিল, আর আমরা তারপর বের হয়ে গেলাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক ভালো গেল দিনটা, অনেক প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি। তো মাশাআল্লাহ আমাদের বিবাহবার্ষিকীর দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। সব কিছুর জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ, যে আমাদের দিনটাকে স্পেশাল করার জন্য আমাদেরকে বাইরে নিয়ে যায়, প্রচুর খাওয়া দাওয়া করি, মজা করি, এনজয় করি। এরই মধ্যে দিয়ে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যদি লাইভ আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট রাখবা, আর প্লিজ দেখতে ভুলবা না আমার ভ্লগ, ঠিক আছে, সম্পূর্ণ ভ্লগটাই দেখবা। আর কেমন লেগেছে তোমাদের কাছে এই বুফের খাবার অবশ্যই জানাবা, ভালো লাগলে কমেন্ট করবা। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও ডিটেলসে তোমরা জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের জন্য চেষ্টা করব সে ধরনের ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো আজকের জন্য আমি বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, ঠিক আছে। ততক্ষণের জন্য আমার পেজে, চ্যানেলে চোখ রাখবা, ইউটিউবে যারা দেখছো প্লিজ চ্যানেলে চোখ রাখবা, নাহলে তোমরা কিন্তু মিস করবা। আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য সপ্তাহে 2 দিন 3 দিন ভিডিও আপলোড দিই, তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে, কি করতে হবে, কি উন্নতি করতে হবে, তোমরা আমাকে উপদেশও দিতে পারো, জানাতে পারো। আর এখানে সবাই স্যুপ নিতে পাগল ছিল, এত পরিমাণে ভিড় যে আমি ভিডিও করতেই পাচ্ছিলাম না আর কি। দেখো মানে মানুষ সরতে চাচ্ছে না। মোমো আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য, বাট মোমোর স্টেশন থেকে কেউ সরতেছে না, কারণ এত পরিমাণে ভিড়, সবাই মানে আগে আগে নিবে এ ধরনের। তো আমি আবার এগুলো ধাক্কাধাক্কির মাঝখানে না ঢুকে আমি যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আর খাওয়ার আমার জায়গাও ছিল না, জাস্ট ভিডিও করার জন্যই আমার বারবার আসা, তোমাদের জন্যই। তো দেখছোই তো, এতগুলো আইটেম ট্রাই করার পর আর কি মানুষের পেট থাকে, 100+ আইটেম বুফেতে গেলে থাকে, বাট আমরা কিন্তু সকলে কিন্তু এ ধরনের আইটেমগুলো ট্রাই করতে পারি না, আমরা কম কমই ট্রাই করি, তাই না। তো মাঝখানে আমরা আবার এই যে পেন পোলাও বানিয়ার জন্য নিয়ে আসছিলাম চিকেন, আর হচ্ছে ফ্রাইড রাইস একটু নিয়েছিলাম, আর ওয়ানিয়াকে খাওয়ানোর জন্য। আমার মেয়েটা খাবে, আর আমরা ভিডিও করতে ব্যস্ত ছিলাম, কারণ এত পরিমাণে খাওয়া যায় না রে ভাই। বুফে হচ্ছে যারা অনেক বেশি খেতে পারে তাদের জন্য, বাট আমরা যাই জাস্ট একটু একটু আইটেম ট্রাই করার জন্য আর কি, ঘোরার জন্য, ভালো লাগে বুফে খেতে, এই জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা, বাই বাই। সবাই দোয়া করবা আমাদের জন্য।